ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা নিয়ে এমনিতেই চাপে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর এটি যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া ইস্যুতে পরিণত হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের 6 মাস আগে তাকে আরও বিপাকে ফেলতে পারে, তা বোধহয় বুঝতে পারেননি তিনি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে শিক্ষার্থীরা। চলছে ধরপাকড়, ঘটছে নির্বিচার আটকের ঘটনাও। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল ও হামাসের মধ্যকার শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছে কূটনীতিকরা। অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখেও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশে বিদেশে এমনকি নিজ দলে এমন পরিস্থিতি বাইডেনকে নতুন এক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে, যার প্রভাব পড়তে পারে আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও। সব মিলিয়ে চরম বিপদেই রয়েছে বাইডেন। গত রমজান মাসে হোয়াইট হাউসে বাইডেনের ইফতার পার্টি বর্জন করেন তারা। এর মধ্য দিয়ে তাকে কঠোরভাবে একটি বার্তা দেয় সেখানকার মুসলিম সম্প্রদায়। যুক্তরাষ্ট্রের মুসলিমদের বেশিরভাগ ভোট বরাবরই ডেমোক্রেটদের পক্ষে যায়, কিন্তু নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক সেই মুসলিম ভোট বাইডেন হারাতে যাচ্ছেন বলে ডেমোক্রেট শিবিরে আশঙ্কা দেখা দিয়েছে। আর সেরকমটা হলে হোয়াইট হাউসে তার দ্বিতীয়বারের মতো যার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্রমেই আরও জোরদার হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পথে নেমেছে মার্কিন শিক্ষার্থীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা। এদিকে শাস্তির মুখে পড়া ওইসব শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা দেবে বলে বার্তা দিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। শিক্ষার্থী বিক্ষোভ এবং ভিনদেশীয় যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।